আজকে আমি দেখতে দেখতে চলে আসলাম এক বেদেদের পাড়ায়। এই বেদেদের পাড়ার সাথে আমি কিছুটা সময় নেব এবং এখানে ঘোরাফেরা করব। আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো ঘর আছে, তাঁবু টাঙিয়ে রয়েছে। এখানে ওনারা যে গায়ে গোসল কাপড় চোপড় এগুলো আপনার মেলে রাখছে। তাই আমি এখন কিছুটা সময় নিয়ে ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। চাচি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ বাবা। আপনারা দেখতেছেন আমি আসলে এতক্ষণ খুঁজতেছিলাম যে কার সাথে কথা বলবো বা তাদের সাথে কি আসল বিষয়, তাদের জীবন কাহিনী নিয়ে আমরা কথা বলার চেষ্টা করতাম। তো যেহেতু এখানে সবাই অনেক ছোট ছোট মানুষও আছে, তো আমরা সবার সাথে কথা বলতেছি না। এই চাচির সাথে একটু কিছুটা সময় কথা বলবো। কাকি, আপনাদের বাসা কি এখানে এটাই নাকি? হ্যাঁ বাবা, আমরা গরিব মানুষ থাকি এইরকম ভাবে, কোন জায়গায় ভিজি, কোন জায়গায় বৃষ্টি। আমাদের জীবনটাই অনেক কষ্টের। ছোটকাল থেকেই আমরা এই জীবনটা অনেক আপনাদের কষ্ট। দেশের বাড়ি কোন জায়গায় কাকি? আমাদের দেশের বাড়ি ঢাকা বিক্রমপুর। ঢাকা বিক্রমপুর, হ্যাঁ। ঢাকা বিক্রমপুর ছিল নতুন ভেঙে। এখন আর আমাদের কি নাই। এই মাঠে ঘাটে থাকি, বৃষ্টিতে ভিজি, রোদে অনেক কষ্টের জীবন। এখন আল্লাহ কি কাজ করেন আপনারা? ক্যারাম করি বাবা। গ্রামে কি কাজ করেন? ওই চাইছিতে খাই, ছেলে মেয়ে নিয়ে, ছেলেরা যায় ছোট বাচ্চা, জি জি। যা যে যাইতে দেয় 10 টাকা 20 টাকা এইরকম, যে এইরকম যা পাই টাইম পাই সেরকম। আপনার ছেলে মেয়ে কজন? আল্লাহর মাল 4 মেয়ে দিচ্ছে। 4 মেয়ে। মেয়েদেরকে বিয়ে দিয়েছেন? মেয়ে বিয়ে দিচ্ছি আর ছোট ছোট মেয়ে কই? আমরা কি কথা বলতে পারবো? গেছে। তো এখন কাকি আপনার ছেলেরা কি বিয়ে শাদী করছে? না, ছেলে বড় ছেলে 14 বছর বয়স, আর তারপরে ছেলে হইছে 10 বছর বয়স। ছেলেরা বিয়ে শাদী করি না, কোনো কাজ জি। কামও করতে পারে না। হ্যাঁ। কষ্ট করেই চলি রে বাবা, সংসার অনেক কষ্ট চলে বাবা। অনেক এইবার আনছি, ভাত রাঁধছি, ওই চাইয়ে চাইলে মাছ আনছি বাজারে থেকে, তাই রাঁধছি বাবা। কি রান্না করছিলেন বলছিলেন? মাছ রাঁধছি বাবা, আর কি রান্না করছে? আর ভাত রাঁধছি। এই দুইটাই, আর কিছু নাই? না বাবা, এক এই তো তরকারিতে তো মেলে খাবার না। খাওয়া যায় কি না। করবো বাবা, এই তো মেলে না, এই তো খাইতে খুব কষ্ট হয়। তুমি গেছিলেন? না বাবা, আজকে যাই নাই, শুক্রবার যাই নাই। জামা কাপড় ছেলে মেয়ের 1 সপ্তাহ ঘুরলে মনে করেন একদিন জামা কাপড় না ধুইলে ময়লা পরিষ্কার চিবানো হয়, এই কারণে ধুয়ে পাইলে বাচ্চা নাই ধুয়ে আনি। আপনার ছেলে সন্তানেরা তো যাই আপনার গ্রামে যান নাই, কাপড় চোপড় দিয়েছেন, এটা আমরা বুঝতে পারছি। তো এই যে আপনার ছেলে সন্তানের কাজ করে না? বাবারে ছোট ছোট ছেলে পেলে দিছিলাম, মাদ্রাসায় দিছিলাম পড়তে, ছেলে পেলে টাকা পয়সার অভাবের কারণে পারি না পড়তে। আবার নিজে অসুস্থ আমি। হচ্ছে এই কি এ হলো আপনার ছোট মেয়ে? হ্যাঁ এই ছোট। এ 4 নম্বর জন না? এ বাবা হ্যাঁ তোমার নাম কি বাবা? বিনু। ববি? নূর? বিনু। ও, বুঝছি। দেখতেছেন এই ছোট একটা বাচ্চাকে নিয়ে যেভাবে চলতেছে, তো আপনার হাজবেন্ড কি করে? ওই গেরাম আছে আপনাদের সাথে আছে? না, গেছে বাজারে গেছে। ও, ওই তো, তো এখন মনে করেন যে আমরা জানতে চাইতেছি আসলে কি আপনাদের যে দেশের বাড়ি বলছেন নদীতে ভেঙে ফেলছে, তো এখন এইভাবে কি আপনারা বসবাস করেন জায়গা জায়গা কি? এখানে আজকে আসছেন যে কতদিন, এই যে আপনারা এখানে ঘরটা করছেন, এই ঘরটা আপনারা কতদিন যাবতে এখানে আছেন? এখানে আইছি সপ্তাহখানেক এরকম হয়েছে। আর মনে করেন এরপর যদি থাকতে পারে কি না পারে সর্দারে জানে, এটা আমরা শিওর বলতে পারবো না। আপনাদের সর্দার আছেন এখানে না? সর্দার আছে, ওই গেছে মনে কর বাজারে কোনখানে কাজে কামে। মানে আপনাদের সর্দারে যা বলবে হ্যাঁ তাই করা তাই লাগবে। করবেন আপনারা? হ্যাঁ, তাই। এবার যেখানে বলবেন ওখানে যাবেন? হ্যাঁ। এই 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 যে এখানে আসছেন আজকে 1 সপ্তাহ হয়েছে বলছেন, এর আগে কোথায় ছিলেন আপনারা? এর আগে ছিলাম ওই ওদিকে তিতশিক বলে না, জি। ওই ওদিকে। হ্যাঁ হ্যাঁ। সেখানে। শাহরাস্তিতে? হ্যাঁ। বুঝছি। এই যে আসা যাওয়া এখানে এক জায়গায় গেলে আপনারা মনে করেন ঘর টর ভাঙে আসতে, তাহলে তো অনেক ক্ষয় খরচ হয়। হ্যাঁ হয়তো। তো এই তো এত মনে করেন এই খাইয়ে দাইয়ে মনে করেন এখানে 10 দিন থাকি, হয়তো 2000 1000 টাকা খরচ ঢুকাই, জি, ঢুকিয়ে আরেকটা মনে করেন যাবো আরেকখানে, এখানে তো মনে করেন ওই দিন একজনের বাসায় চাইলে চাইলে দেয়, না। একদিন প্রথম গেলে দেবে, তারপরে দিন গেলে একটু গালা কর, হুম হুম। তারপরে দিন গেলে কেন কয় যে না আজকে আর আইসেন না, মাফ কর। আর তো আমাদের হয় না, তাই মনে করেন তাই আরেকটা এইরকম করে যাইয়ে জাপানের যে যা পারি, ওই একটা অসুখ বিসুখ হলে অনেক কষ্ট হয় আমাদের ব্যবস্থা করতে।
আর আপনারা যদি একটা লাইন কাট করে দিতেন, আমাদের একটু সাহায্য করতেন, জি। আল্লাহর ইচ্ছে আমাদের অনেক মনটা সান্ত্বনা হতো। আর আপনারা দোয়া করতাম। আপনারা কি সরকার থেকে এরকম কিছু পান? না, সহযোগিতা কিছু পান কিনা আপনারা? সরকারের থেকে ওই যে মনে করেন আমার শাশুড়ি আছে, শ্বশুর আছে, মুরব্বী আছে না, জি। ওই তারা মনে করে তারা তো আর তাদের তো নিয়ে তো চলতে পারে না। না। ওই তারা মনে করেন দেশের বাড়ি থাকে, ওই তাদের মনে করেন সরকারে তাদের দেয়, আর আমরা তো আর থাকি না। মানে ওনাদের কি বয়স্কর ভাতা হ্যাঁ, বয়স্কর ভাতা। ওইগুলো দেয় না? হ্যাঁ, যে পার যোগ্যতা তারে দেয়, আর যে না পার যোগ্যতা তারে তো দেয় না। তাহলে আপনারা এমনিতেই যে আপনার প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন এনারা এবং তাঁবু টাঙিয়ে থাকে। তো আমরা আসলে অনেকে আচ্ছা কাকি শুনেন, আমি আপনাকে বলতেছিলাম যে এই যে কিছুদিন আগে যে ঝড় তুফান হয়েছিল, আপনারা এই ঝড় তুফানের সময় কি করছিলেন? এই ঝড় তুফানের মধ্যে মনে করেন সেদিন 2 দিনে ভাতও রাঁধতে পারি। আমাদের কেউ সাহায্য আপনারা এই যে মনে করেন এই পরিস্থিতিতে থাকেন, আপনারা এমনিতে যে আমরা দেখি সাদা অনেক জায়গায় অনেকে অনুদান করে বন্যা আসলে, ঝড় তুফান হলে। আপনাদেরকে এখানে এরকম কিছু দেয় আপনাদেরকেও? না, আমাদের দেই নাই বাবা। হ্যাঁ? আমাদের দেই নাই, হয়তো আমরা সেই জায়গায় যে পুষতে পারি নাই, নয়তো আমাদের ঘৃণা করে আমাদের কাছে আসি নাই, আল্লাহ জানে। আপনাদের আমরা ঘৃণা করবো কেন? কারণ ঘৃণায় যে আমরা মাঠে ঘাটে থাকি, সবার মন তার এক না। এটা আপনি তো এসে কথা বলছেন, সবাই তারা এসে কথা বলে না, সবাই তো আমাদের মধ্যে ঢোকে না। না, আমি মনে আসলে করেন আপনাদের যে মধ্যে অনেকের সাথে কথা বলি। বলছেন আমি বিধায় আপনার অনেকের সাথে একটা কথা বলি, এই মানবতা জন্য আছে, আপনি আজকে এখানে আসলাম আপনাদের সাথে কথা আপনার বলার একটা জন্য। মানবতা আছে, আপনার একটা মনে একটা বল আছে যে না, তাদের মধ্যে ভালো মন্দ কিছুটা আপনি হ্যাঁ, জানেন। তা তো অবশ্যই। তার অন্যান্য লোক তো যারা না ঢুকছে তারা তো জানবেন, তারা তো বুঝবেন, তারা তো করে যাও গমুইতে যাবো পোলাপান পেছনে তোর করে, মহিলারা কিভাবে না কিভাবে চলে, ব্যবহার ভালো না খারাপ, এই বুঝে তো আসে। বুঝছি। তো এখন কাকি আমরা বলতেছিলাম যে আমরা আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি আমাদের একটু বলতে পারেন? সহযোগিতা করতে পারেন, মনে করেন যদি আপনারা একটু আমাদের এই যে মনে করেন এই যে আমরা যদি একদিন গ্যারাম করি হ্যাঁ। কিংবা 2 দিন গ্যারাম করলাম, 2 দিন বৃষ্টি হয় না, আমাদের আর খাবার দানা 2 দিন আমরা বৃষ্টি হলে আপনারা খাবার-দাবার খাইতে খাইতে পারেন না। পারি না, আমরা ভাত রাঁধতে পারি না, বুঝছেন? আপনারা এই যে তাঁবুর ঘরে আমরা আসলে একটা বলতে চাইতেছি, আপনারা তো মাশাআল্লাহ দিলে অনেক টুকিটাকি একটু কাজ কাম করতে পারেন। হ্যাঁ, তো আমরা চাই ক্ষুদ্র কিছু টাকা করে যদি আপনারা কোথাও কি জায়গা কিনতে পারেন, আপনাদের এই যে আপনাদের যে একটু আগে বললেন আমাকে আপনাদের সর্দার আছে, আপনাদের সর্দার আছে বলছিলেন, আপনাদের সর্দার আছিল বলছিলেন। তো আমরা চাইতেছি যে আপনাদের এখানে মোটামুটি ভালো কয়েকটা ঘরই আছে। তো আমরা চাই সবাই মিলে যদি আপনারা কিছু কিছু টাকা করে আপনারা জায়গা কিনে ঘর করতে পারেন, তো আপনারা এটা তো চাইলে পারেন, তো আপনারা এটা করেন না কেন? বাবারে এখন মনে করেন জায়গা জমিনের যত টাকার দাম, জি। মনে করেন অতটা আমরা কুলিয়ে আইগতি পারি না, অতটা কুলিয়ে এই বাল বাচ্চা নিয়ে খাইয়ে পরি আমরা আইগতি পারি না, এই হইছে পেটেই খাতি পাই না, তা কি করে আমরা 10 টাকা আপনারা তো এমনিতে যদি সাহায্য করতো তাহলে মনে করেন অনেক খুশি হতাম, আর আলহামদুলিল্লাহ এই যে শেখ হাসিনা ঘর দুয়ার দেশে মানুষদের জায়গা জমি দিচ্ছে, আমরা তো অনেকের দেশে কিন্তু আমরা পাই না। আমার প্রিয় বন্ধুরা আমি বলতে চাইতেছিলাম যে আপনারা জানেন এখনো আমাদের আকাশটা প্রচন্ড মেঘলা, কখন কিভাবে ঝড় তুফান আসে আসলে আমরা বলতে পারি না। তো যে অনেকেই আপনারা দালান কোঠাতে থেকেও মনে করেন যে মেঘ বৃষ্টি দিয়ে খাবার খেতে পারে না, অনেকে আবার টিনের ঘরে থাকলো অনেক সময় মেঘ বৃষ্টি হলে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। আমি বলতে চাইছিলাম যে এই কাকিদের ঘরটা দেখেন, এরা সাধারণ এই তাঁবুতে এইভাবে কিভাবে থাকে, এই দেখেন একটা কাগজ এবং এই ছোট 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 একটা কায়েম বাঁশের জিংলা দিয়ে এই ঘরগুলো করে আপনার থাকে দেখেন, এরা মাটির সাথে কানেকশন করে এভাবে থাকে। তো আচ্ছা কাকি বৃষ্টি তো মনে হয় আসতেছে না, আমারে এই কাকি বলতেছে যে আমি এই মেঘ বৃষ্টিতে দেখতেছেন অনেক ঝড় তুফান শুরু হয়েছে, আমি কিছু করতে পারছি না। এই ভাই আপনারা কি করেন এইভাবে এই বৃষ্টিতে ভাই? হ্যাঁ?
আমি চাইতেছিলাম যে কাকি আমরা এখন কি করব বলেন, আমি তো যাইতে পারবো না যে অবস্থা হয়েছে। আপনাদের মহল্লায় এসে আটকে গেলাম ভাই। আপনারা দেখতেছেন আকাশে প্রচন্ড বৃষ্টি, আমি বলতে না বলতে বৃষ্টি চলে আসলো। এখন আমি মনে হয় যেতে পারবো না, তো আমি বলতেছিলাম যে কাকি এখন এই বৃষ্টি দিয়ে আমিও চলে যেতে হবে, আপনাদের সাথে সময়টা বেশি দিতে পারবো না। তো আমি চাইতেছি আপনাকে কিছু সহযোগিতা করার জন্য, আপনি কি আমাদের সহযোগিতা নেবেন? আর আমি তো আসলে আপনাকে এরকম কিছু দিতে পারবো না, তো আপনি এই টাকাটা রাখেন, কিছু এনে আপনি ঈদে কিছু কেনাকাটা করে খাবেন, ঠিক আছে? এখন যত তুফান আসতেছে, আমি আসি তাহলে ভাই। কি করবেন এখন এই মেঘ বৃষ্টি দিয়ে? আপনারা দেখতেছেন এই ভাই মেঘ বৃষ্টি ছুট। জি ভাই, জি ভাই, আমরা চাইলেও আসলে ওনাদেরকে কিছু একটা করে দিতে পারি। তো এই ভাই কোথাও কি করতেছেন ভাই? ভাই এই জোড়াটা কেন করতেছেন? আপনার যে আপনারা দেখতেছেন আকাশ প্রচন্ড মেঘলা, আমি দিন দুপুরে যে বৃষ্টি দিয়ে আপনার এই ভাইদের সাথে কথা বলতেছি। এবং ভাই আমি আসি অন্য এক সময়, কথা মনে হয় যে প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে। আসলে যতটুকু ভাবছিলাম আমরা ততটুকু বৃষ্টি নাই, তো কিছু করার নাই, কারণ না গন্তব্য যখন দূর হয়ে যায় তখন তো আপনি পাড়ি দিতে হবে। আর আপনি যেহেতু গন্তব্যটা দূর হয়ে গেছে আপনি না যেও পারবেন না। আমার বাড়িটা একটু কিছু করে তাই আমি যাচ্ছি রাস্তায়। এখন দেখতেছেন বানস্লিপ মারলো। হে ঈশ্বর তুমি সবাইকে রক্ষা করো।